তো এসএস মেটাল আর কাস্টিং মেটালে জিটিএডব্লিউ এবং এসএমএডব্লিউ এই দুই প্রকারের রড আপনাকে ব্যবহার করতে হবে। দুই প্রকারের রডের কিন্তু নাম্বার আছে। আসসালামু আলাইকুম গাইস, তো ফিলার রড সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা টিআইজি ওয়েল্ডিং শিখতেছেন বা যেটা আর্গন ওয়েল্ডিং বলে। তো ফিলার রড এই জন্যই জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এমএস ফিলার রড পাওয়া যায়, এসএস ফিলার রড পাওয়া যায়, হার্ডনেস ফিলার রড পাওয়া যায় এবং মিক্সচার ফিলার রড পাওয়া যায়, যেটা আমরা মূলত কার্বন স্টিল আর এসএস বা স্টিলের মাঝে যখন ওয়েল্ডিং করতে যাই তখন কিন্তু এক ধরনের মিক্সচার ওয়েল্ডিং ফিলার রড পাওয়া যায়, এবং এসএস এবং কাস্টিং মেটালে যখন ওয়েল্ডিং করতে যাই তখনও কিন্তু মিক্সচার ফিলার রড ব্যবহার করা হয়। তো আপনি যদি দক্ষ ওয়েল্ডার হতে চান তাহলে সর্বপ্রথম তো অবশ্যই আপনাকে ফিলার রড সম্পর্কে জানতে হবে। কতটুক ভোল্টেজে কত নাম্বার ফিলার রড ব্যবহার করতে পারবো, কতটুক ভোল্টেজে এই ডায়ামিটার মোটাতে আমি ফিলার রডটা ওয়েল্ডিং করতে পারবো। তো মূলত আজকে টপিকটা এই নিয়ে। তো অবশ্যই বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন যদি শিকার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটাই শুনুন যদি আপনার শিকার ইচ্ছা থাকে। তো ফিলার রড সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ, যেমন ইলেকট্রো রড সম্পর্কে জানাটা, ইলেকট্রো বা আর্ক ওয়েল্ডিং শিখতে গেলে জানাটা খুব দরকার হয়, তেমন কিন্তু টিআইজি ওয়েল্ডিং শিখতে গেলে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর রড সম্পর্কে জানতে হয়, কারণ বিভিন্ন ফিলার রড পাওয়া যায়। আমরা এখানে রড গুলা যে দেখাচ্ছি এগুলো মূলত এখানে তিন প্রকারের রড আছে, আর ডায়ামিটার চিকন এবং এমএস রড, এই তিন ধরনের এখানে রড দেখাচ্ছি। যেমন আপনি মনে করেন ER309 বা ER70S-6 লো কোয়ালিটির, আবার আছে ER70S-2 এবং 4043, এইসব কিন্তু আমরা ফিলার রড ব্যবহার করি, ঠিক আছে। তো এগুলো বিষয়ে জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ওয়েল্ডিং শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে মেটালটাও চিনতে হবে। আমি এর আগেও এই ভিডিওতেও বললাম, আর এর আগেও আমি গততে যেগুলো ভিডিও করেছি সেগুলো ভিডিওতেও কিন্তু বলেছি, কারণ মেটালটা চেনা খুব গুরুত্বপূর্ণ। তো এই মেটালের বিষয় নিয়ে আমি খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করবেন, আর বিশেষ করে যারা সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করলে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, যেন নিত্য নিত্য ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর একটাই অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলটার ভিতরে ঢুকুন, বিভিন্ন ওয়েল্ডিং এর টিপস পাবেন, সমস্ত ওয়েল্ডিং এর বেসিক ধারণাগুলো আপনারা পাবেন। তো বিশেষ করে আসলে আমি বলি, যেমন আপনার 5356 এম্পিয়ার যদি হয় আপনার, বিশেষ করে কিছু মেশিন আছে, আমরা টিআইজি মেশিনের যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলা হাইয়েস্ট আপনার 70 হইতে 80 এম্পিয়ার পর্যন্ত আপনি রাখতে পারবেন। গ্যাসের মিটার হাইয়েস্ট 5 পাওয়ার, আপনি পাওয়ারটা যে রাখবেন 5 হইতে 7, কিন্তু আপনার যে গ্যাসের যে পাওয়ারটা আছে এই গ্যাসের পাওয়ারটা মেনটেন করতে হয়, কারণ গ্যাসের পাওয়ার কখন আমরা বেশি দিব, যখন ফেব্রিকাটে বড় পাইপের ওয়েল্ডিং করব, যখন গ্রুপিং মারবো, গ্রুপিং রুট পাস মারার পর হুড পাস মারবো, তখনই কিন্তু গ্যাসের পাওয়ার আস্তে আস্তে বাড়াতে হয়, ঠিক আছে। আর সবথেকে বিশেষ করে যেটা জানার খুব প্রয়োজন, বা অনেকেই আমাকে কমেন্ট করে অনেকেই এইটা বিষয় জানতে চায়, যে মিক্সচার ফিলার রডটা কি। আচ্ছা, মিক্সচার ফিলার রডের বিষয়টা একটু ভালো করে বুঝবেন। আপনি এইসব কিছু টুকাই রাখতে পারেন, ঠিক আছে। আমি যেগুলো রডের নাম্বার বলে আসলাম, ER309 বা ER70S, এইসব আমাদের ফিলার রড সবসময় কাজে লাগে। যেমন এইসব ফিলার রডের আপনার ডায়ামিটার আছে 4 মিলিমিটার 3 পয়েন্ট বা 3 মিলিমিটার 2 পয়েন্ট, এইসব ফিলার রড কিন্তু পাওয়া যায়। তো মিক্সচার ওয়েল্ডিং যেমন আপনি সিআই আর এসএস ওয়েল্ডিং এ আপনি ফিলার আর্গন বা টিআইজি ওয়েল্ডিং করবেন, তখন আপনার এখানে বুঝতে হবে একটা জিনিস, কারণ এই কারণে বুঝতে হবে এই ওয়েল্ডিংটার মাঝত আপনাকে দুই প্রকারের ওয়েল্ডিং করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা টিপস, ঠিক আছে। দুইটা আপনাকে ক্যাপাসিটি করতে হয়, যেমন একটা রুট পাজের সময়, একটা হুড পাজের সময়। কারণ রুট পাজ যখন মারতে যাই আমরা গ্রুপিং করি, বা সিম্পল গ্রুপিং এ আমরা যখন রুট পাস মারতে যাই একটা ফিলার দিয়ে, যখন টিআইজি ওয়েল্ডিং করতে যাই, ভালো করে জিনিসটা বুঝুন। তো এসএস মেটাল আর কাস্টিং মেটালে জিটিএডব্লিউ এবং এসএমএডব্লিউ এই দুই প্রকারের রড আপনাকে ব্যবহার করতে হবে। দুই প্রকারের রডের কিন্তু নাম্বার আছে, এই নাম্বারটাও আপনি টুকে রাখতে পারেন। যেমন আমরা রুট পাস যখন মারতে যাব মিক্সচারে ওয়েল্ডিং এ, মূলত আমাদের মিক্সচার ওয়েল্ডিং এর এসএস আর কাস্টিং এর বিষয় নিয়ে কথা হচ্ছে। যখন আমরা মারতে যাব তখন ইআর মানে
ER70S-2 এই রডটা আপনারা ইউজ করবেন শুধু কেপিং পাজের জন্য। এটা হতে পারে আপনার 4.2 মিলিমিটার, 5 মিলিমিটার বা 3.2 মিলিমিটার। এইসব রডের ডায়ামিটারটা আপনার কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনার নিজের কাছে, কারণ মেশিন যখন কতটুকু ভোল্টেজ দিতে হবে, কতটুকু রাখতে হবে, সেটা আপনার কাছে। কিন্তু রুট পাস মারার সময় আপনাকে আরেকটা ফিলার মারতে হবে, ঠিক আছে? এই ফিলারটা যখন মারবেন তখন এই ফিলারটার নামটা আপনি মনে রাখুন যে E7018। এই ফিলারটা মারবো আমরা রুট পাজের সময়, ঠিক আছে? তো E7018 ফিলার হয়ে থাকে SMAW, ঠিক আছে? আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আর আপনার GTAW এই রডটা হয়ে থাকে ER70S-2W, সরি -2, এই রডের নাম্বার হয়ে থাকে। আর ফিলার রডের বিষয়ে জানতে গেলে আসলে অনেক কিছু আছে, কারণ অনেক হার্ডনেস ফিলার রড পাওয়া যায়। তো ফিলার রড অনেক ধরনের পাওয়া যায়, কারণ আপনি যখন GI আর MS মাই স্টিলে যখন আপনি MS ফিলার রড দিয়ে মারবেন তখন কিন্তু এটা মিক্সচার হয়ে যায়। তো এই মিক্সচারের জন্য একটা রড ব্যবহার করা হয়, যেমন মাই স্টিল আর SS এই দুটাকে যখন মারবেন তখন কিন্তু এই দুটারও এক ধরনের রড ব্যবহার করা হয়। তো এইসব বিষয়ে অবশ্যই আপনি কমেন্ট বক্সে নক করুন। আর বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখার চেষ্টা করুন এবং চ্যানেলের ভিতর ঢোকার চেষ্টা করুন। আশা করি ফিলার রডের বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন। তো যদি ভালো লাগে অবশ্যই, বিশেষ করে আমি কষ্ট করে ভিডিওগুলো করি, অবশ্যই লাইক করার চেষ্টা করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অল সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের টিআইজি কি টিপস লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদেরকে আমি সব সময় সাপোর্ট করার চেষ্টা করব, আপনাদের যেটুকুই প্রয়োজন হোক না কেন। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।